নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি, আলু পটল কুমড়োর ছক্কা। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই নিরামিষ রেসিপিটা বানাতে পারো। এটা যেমনি ভাতের পাতেও ভালো লাগবে, আবার রুটি লুচি পরোটার সাথেও খেতে অসম্ভব ভালো লাগবে। 4টে আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম কুমড়ো নিয়েছি আর 5টা পটল কেটে নিয়েছি। একটা বাটিতে আমি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য আমি 4 চামচ টক দই প্রথমে ফেটিয়ে নিলাম, তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে দইয়ের সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে দেব। তাতে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে দেব। ওই তেলে কুমড়োগুলোও দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়েও আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে তারপরে কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলোও আমার ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। তারপরে পটলগুলোও ভেজে নেব এইভাবে। পটলগুলোতেও নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে পটলগুলো আমি ভেজে তুলে রেখে দিলাম। আলু পটল কুমড়ো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে প্রথমে হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাও একটু তেলের সাথে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাহলেই রান্নার স্বাদটা বেশি ভালো হবে। ভালো মতন কষে গেলে আমি ভেজে রাখা আলু পটল কুমড়ো সব দিয়ে দিলাম। ভালো করে এবার মশলার সাথে আমি সবজিগুলো নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলাটাও দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 4 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দিলে টেস্টটা ভালো হবে। সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে, যাতে আমার মশলাটা তলায় লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আমার সবজিগুলো মজে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার যেহেতু সবজিগুলো ভাজাই ছিল, আর 5-7 মিনিটে আমার ভালো মতন দেখো সবজিগুলো মজে গেছে। এখানে আলু কুমড়ো সব গলে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে গরম জল। গরম জলটাই কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। পরিমাণ মতন আমি জল দিয়ে তারপরে যখন ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠবে আবারও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আর গরম মশলা দিয়েও একটু নাড়াচাড়া করে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এই আলু কুমড়ো পটলের ছক্কা খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।